ইনি হলেন বাস্তব জীবনের টার্জান হিসাবে পরিচিত ভিয়েতনামের হো ভ্যান ল্যাং, যিনি তার জীবনের 4 দশকেরও বেশি সময় জঙ্গলে অতিবাহিত করেছেন। 1972 সালে ভিয়েতনামের যুদ্ধের সময় ছোট্ট হো ভ্যান ল্যাং তার বাবা হো ভ্যান থানের সাথে নিজের প্রাণ বাঁচাতে ভিয়েতনামের থানের জঙ্গলে পালিয়ে যায়। দীর্ঘ 41 বছর বাবা ছেলে ভুট্টা চাষ করে আর ফলমূল খেয়ে আর একটা ছোট্ট কাঠের কুঁড়ে ঘরে থেকে জঙ্গলেই কাটিয়ে দেয়। 2013 সালে তারা নিজেদের গ্রামে ফিরে আসে। 2017 সালে 86 বছর বয়সে ল্যাংয়ের বাবা মারা যায়। এরপর 2021 সালের নভেম্বর মাসে ল্যাং 52 বছর বয়সে লিভার ক্যান্সারে মারা যায়। ল্যাংয়ের মারা যাওয়ার কারণ হিসাবে ডাক্তাররা বলেন যে ল্যাং ছোটবেলা থেকে কোনোদিনও রান্না করা খাওয়ার অ্যালকোহল এসব কিছু খায়নি, কিন্তু সভ্যতায় ফিরে আসার পর সে এইসব খেতে শুরু করে আর তার ফলে তার লিভার ক্যান্সার হয়ে সে মারা যায়। তারা বাবা ছেলে যখন প্রথম সভ্যতায় ফিরে এসেছিল তারা গাছের ছাল দিয়ে তৈরি একটা কোটি পড়েছিল। দীর্ঘ 4 দশকেরও বেশি জঙ্গলে থাকার ফলে ল্যাং তার বাবা ছাড়া বাইরের জগতের কিছুই জানতো না। এমনকি সে এটাও জানতো না যে পৃথিবীতে পুরুষ ছাড়াও নারীর অস্তিত্বও আছে।